হ্যালো এভরিওয়ান, আর গুড ইভিনিং। আর আজকে যেহেতু সানডে, আর সানডে মানেই একটুখানি এদিকে ওদিকে ঘোরাঘুরি। আর আমাদের ঘোরাঘুরির কোনো নির্দিষ্ট জায়গা থাকে না কিংবা কোনো প্ল্যানিং থাকে না। আমরা হঠাৎ করে যেদিকে মন হয় সেই দিকে চলে যাই। তো আজকে দেখো, আজকে এসছি, কিন্তু ভাবলাম একটা দরকার মিটিয়ে যায়। আজকে এসছি দেখো স্টেডিয়ামে, কারণ এখানে হচ্ছে বাচ্চাদের বড়দের সবারই ক্রিকেট শেখানো হয়। তো ছেলেকে ভর্তি করব বলে অনেক দিন থেকে হচ্ছে, কিন্তু এই প্রচণ্ড গরম বলে দিচ্ছিলাম না। তো এখন গরম আছে, তাও এই করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো আজকে একটু ঘুরে যাই এখান থেকে। দেখো এখানে বাচ্চারা শিখছে ওইখানেই। তো চলো আবার কোথায় এখান থেকে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিও অনেকে দেখছো জানো তো, কিন্তু লাইক কমেন্ট করো না। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করতে থাকো, তাহলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে। আমরা যেখানে যাই কিংবা যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমাদের আরও ভিডিও করার এনার্জিটা পাই, এটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো স্টেডিয়ামে বেশ কিছুটা সময় কাটিয়ে আর সন্ধেও হয়ে এসেছিল বলে আমরা আর অন্য কোথাও যাইনি, সোজা চলে এসেছি বাজারে। আর দেখো এসেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাদাম চাকরি, আর তারপরে দেখো একটা নতুন ধরনের ধূপ দেখতে পেলাম। তো বাবা এটাই দেখছে, আর ধূপের স্মেলটাও বেশ ভালো ছিল, আর অনেকগুলো ফ্লেভারের ছিল। কস্তুরি ছিল, ল্যাভেন্ডার ছিল, তারপর বিগ বাস ছিল। তো বিগ বাস বলে যেটা ছিল সেটা বেশ সুন্দর ছিল, তো সেটাই আমরা নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসে একটা লস্যির দোকানে, এখান থেকে এসে আমরা একটা লস্যি নিয়ে নিলাম। নিয়ে তারপরে দেখো সাবনের বাবা একটু বাতাসা নিল। তারপরে আমরা চলে এসেছি নার্সারিতে। আর নার্সারি দেখলে একটা গাছ নেব না এটা তো কখনো হতে পারে না। তো দেখো গাছগুলো দেখছি, যে কোন গাছটা আমার নেই সেটাই দেখছি ভালো করে। একদম ঘরে রাখো তুমি, এই সব ভাঙাচোরা দিও না। ঘরে কেন রাখো? এরকম সানলাইট পড়ে এমন জায়গা নেই তো, ঘরের ভিতরেই আমার রাখার জায়গা। ভালো ব্যাপার, সবই ভালো, সবই ভালো। ভালো দাও, এইসব পাতা পাতা হয়ে আছে, এ তো কেটে দেবো আমি। হুট করে পিছনের দিকে যাবে না তোলা। হ্যাঁ সাবধান কিন্তু। দাদা দারুণ সিস্টেম করেছে এখানে। এখানে জল দিলে জলটা এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখো এই গাছটা আমরা নিয়েছি, আর নিয়ে সাফনের বাবা একেবারে টবে গাছটাকে সেট করে দিতে বললো। তো দাদা সেটাই করে দিচ্ছে। আর এদিকে সাফনের বাবা গাছটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হয়ে গেছে, আমরা এবার ঘরে ফিরছি। দেখো অনেক ঘুরে টুরে আবার একটু বাজারঘাট করলাম, তোমরা তো দেখেইছো। আর তারপরে বাড়ি চলে এসেছি। আর আজকে না বাজারে গেলাম, কিন্তু মনে নেই যে দুধ নেই, সেই জন্য চাটাও করতে পারলাম না। আর লাল চা খেতে ইচ্ছে করছে না, এমন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। তো সাফওয়ানের বাবা আগের দিন একটা জায়গাতে গেছিল, তো সেখানে বাতাসা, দাঁড়াও তোমাদেরকে দেখাই একটু। তো একটা জায়গাতে গেছিল, তো সেখানে আর ইসবগুলের ভুসি আর বাতাসা আর লেবু দিয়ে শরবত করে দিয়েছিল। তো সেটাকে সাফওয়ানের বাবার নাকি খুব ভালো লেগেছে। তো আজকে বাজার থেকে বাতাসা কিনেছে আর ইসবগুলের ভুসি। তো কতটা দিতে হয় সেটাও আমি জানি না, আমি সাথে করে নিয়ে এসেছি। যদি আরও লাগে, কেমন খেয়ে এসে তো আমি জানি না। তো এটা ইউজ করে নেবে। আমি একটু পাতলা করে দিয়েছি, কারণ বেশি দিলে ল্যালে হয়ে গেলে আর ভালো লাগে না বলে। তো এই ইসবগুলের ভুসির শরবত, আর এখানে দেখো একটা কেক নিয়ে এসেছি, আর বাদাম চাক্কি, এটা সাফওয়ান অর্ধেকটা নিয়ে নিয়েছে এখান থেকে, আর লিচি। তো এইগুলোই আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। আর দেখো যে গাছটা কিনেছিলাম, গাছটা এই আপাতত এখানে রাখা আছে। আর একটা গাছ কোথায় রেখেছো গো? এই একটা গাছেই। আর দেখো একটা বাজার থেকে, আমি কখনোই ধূপ ইউজ করি না, আমার ভালো লাগে না ধূপের স্মেল। তো এই ধূপটা দেখলাম বিক্রি হচ্ছে, একটু নূতনত্ব। দেখো এইভাবে দেওয়া থাকে, ছোট টাইপের। যারা বড় বাজার ধর্মতলায় গেছো জানো, ওখানে একটা এই ধরনের একটা স্মেল বার হয়। তো সেই ধরনের একটা স্মেল পেলাম বলে ওই ধূপটার থেকে
বেশ ভালো লাগে। ওখানে ফ্রুটের টোকানগুলোতে দেওয়া থাকে এই ধূপটা। তো এই ধূপটা নিলাম, জ্বালিয়ে দিয়েছি, তো বেশ ভালো লাগছে খড়ের স্মেলটা। গাছটাও দেখতে খুবই ভালো লাগছে। এটা সাফনের বাবা নিয়েছে। আর আমি এরিকা পাম নিয়েছি একটা, সেটা কোথায় রেখেছে সাফনের বাবা। হচ্ছে এরিকা পামটা। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার ঘোরাঘুরি, কেনাকাটা। তো আর বাইরে প্রচন্ড গরম, দেখেই বুঝতে পারছো। আমরা এইসব জিনিসগুলো খাবো আর সাথে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। সাফনের বাবা আজকে জানো বেশি লেট করেনি বাজারে। আজকে আমাকে বললো বাজারে যাবে তো সকাল সকাল চলো, আমি কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখবো, খেলা দেখবো বলে যখন 7:30 বাজতে পারেনি চলো চলো করে মাথা খারাপ করে দিচ্ছে। নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আমার দুধগুলোও কেনা হলো না। চায়ের বদলে শরবত দেখি আমি আজ ফার্স্ট টাইম খাবো। শরীরের পক্ষে ভালো, এটা ভালো। তোমার এরকম ছিল? আমি তো ঠান্ডা করবে, আবার ভালো পটিও শরীরের জন্য। তো ইস্যুগুলো যখন গরম হয়ে যায় তখন এমনি খেতে বলে ভালো। বাতাসা তো এমনি পেট ঠান্ডা করে। তো এই হেলদি খাওয়া দাওয়া চলছে আজকে। আর এবছরে ফার্স্ট আমাদের লিচু কেনা হয়েছে। সাফনের বাবা খায় না বলে আর আমাদের জন্যও আনে না, খুব বদমাস। তো আজকে অনেক লিচু নিয়ে এসেছি। তো আর একটা জিনিস খেয়েছি, কালো জাম, আমার খুব ফেভারিট জিনিস কালো জাম। আজকে ওটাও খাওয়া হলো। তো চলো, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। টাটা।